নমস্কার, আমি ইন্দু। আজ বানাবো এই ছোট্ট সরস্বতী মূর্তি। আমি একটা পদ্ম ফুলের উপরে সরস্বতী মাকে যেহেতু বসাবো, সেই জন্য আমি শোলাটাকে এভাবে ক্লে দিয়ে শোলাটাকে পুরো কভার করে নেব। পুরো সরস্বতী মূর্তিটা কিন্তু আমি হোমমেড ক্লে দিয়ে তৈরি করেছি। ভালো করে আমার শোলাটাকে কভার করা হয়ে গেছে। এবারে পদ্ম ফুলের পাপড়ির জন্য এরকম করে প্রথমে লম্বা করে একটু হাতের সাহায্যে বেলে নিয়ে একটুখানি মিডিল থেকে চাপ দিলেই কিন্তু পাপড়ির আকার হয়ে আসবে। আমার এভাবে ইজি হয়েছে, তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো। পাপড়িগুলো শুকিয়ে যাওয়ার পর শোলার সাথে আমি পাপড়িগুলোকে এরমভাবে নিচের দিক করে অ্যাটাচ করে দেবো। এবার সরস্বতী মায়ের ফিগারটাকে বানিয়ে নেব। প্রথমেই আমি পায়ের পোর্শনটা দিয়ে শুরু করছি। জানো তো, ছোটোবেলায় সরস্বতী পুজো মানেই আমাদের কাছে ছিল বিরাট একটা পুজো, মানে বাচ্চাদের পুজো, যেখানে আমরা উপোস করতে পারবো, অঞ্জলি দিতে পারবো। যেহেতু আমরা তখন অন্যান্য পুজোয় অঞ্জলি দিতে পারতাম না, তখন শুধু সরস্বতী পুজোই অঞ্জলি দিতাম। সেই জন্য অপেক্ষায় বসে থাকতাম যে কবে সরস্বতী পুজো আসবে, কবে আমরা শাড়ি পরবো, কবে আমরা অঞ্জলি দেবো। সে এক আলাদা ছোটোবেলার এই অনুভূতিটা আশা করি এখনকার মেয়েদের বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ মেয়েরা এই সরস্বতী পুজোর যে একটা অনুভূতি, সেটা মেয়েরাই সব থেকে ভালো অনুভব করতে পারে। জানো তো, ছোটোবেলা থেকেই এখনও অবধি আমি শাড়ি পরতে খুব পছন্দ করি। ছোটোবেলায় যেহেতু আমি শাড়ি পরতে পারতাম না, মানে শাড়ি সামলাতে পারতাম না বলে মা পরতে দিত না, সেই জন্য একটা বছর আমাকে অপেক্ষা করতে হতো কবে সরস্বতী পুজো আসবে আর কবে আমরা শাড়ি পরে সব বন্ধুরা মিলে ঘুরতে বেরোবো। এখন আর সেই ছোটোবেলার মতো অনুভূতি হয় না, কিন্তু এখনও মনে হয় যখন ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখি শাড়ি পরে হাঁটছে, তখনও মনে হয় যে আমরাও যদি আবার ছোটোবেলায় ফিরে যেতে পারতাম, আবারও যদি এরকম শাড়ি পরে ঘুরতে বেরোতে পারতাম সব বন্ধুদের সাথে, কত না ভালো হতো, তাই না? আমাদের ছোটোবেলাটা কত তাড়াতাড়ি ফুরিয়ে গেল, তাই সরস্বতী পুজোর আগে স্কুলে এক আলাদাই অনুভূতি। স্কুলে যাওয়া, ঘর পরিষ্কার করা, আর যখন আমরা উপর ক্লাসে উঠলাম, মানে আমরা যখন 10, আমাদের স্কুল 10 অবধিই ছিল, যখন আমরা 10 বাবা, তখন আমাদের পায় কি, আমরাই হলাম স্কুলের সর্বেসর্বা। পুজোর আগে সমস্ত স্কুলে নিমন্ত্রণ করতে যাওয়া থেকে শুরু করে পুজোর কাজ, ঘর পরিষ্কার, কোন ক্লাসরুমটা কে কীরকমভাবে সাজিয়েছে সেটা দেখাশোনা করা, মানে এই এক আলাদাই যেন অনুভূতি বা আলাদাই একটা ভাইব তখন আমাদের মধ্যে কাজ করতো। জানি না এখনকার বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো হয় কি না, বা তাদের স্কুলেও আমরা ছোট ছোট জিনিসগুলো স্কুলে পেয়েছি সেই জিনিসগুলো তারাও পায় কি না, আমরা যেভাবে স্কুল জীবনটা কাটিয়েছি তারাও কাটায় কি না, এটা আমার জানা নেই, কিন্তু খুব জানতে ইচ্ছা, আর তাদেরকে জানাতে ইচ্ছা করে যে আমরা কত সুন্দরভাবে স্কুল জীবনটা কাটিয়েছি। এই তো গল্প করতে করতে আমার সরস্বতী ঠাকুরও কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। ফেসটা আমি আগে থেকেই বানিয়ে নিই, সবাই তো জানোই, যারা যারা আমার ভিডিও দেখো, আমি ফেসটা আগে থেকেই বানিয়ে রাখি, কারণ কি ক্যামেরার সামনে ফেস তৈরি করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য। যাই হোক, ফেসটা কেমন হয়েছে আমাকে জানিও, কেমন বানাতে পেরেছি অবশ্যই আমাকে জানিও। ভিডিওটি যারা দেখছো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আমি জানি না ইউটিউব আমাদের ছোট ছোট ইউজারদের ভিডিও আমাদের মধ্যে পৌঁছে দেয় কি না। যদি পৌঁছে দিত তাহলে এই কাজগুলো যে আমি করছি বা আমরা করছি নিশ্চয়ই ভিউজ পড়তো, কারণ খুব একটা খারাপ কাজ মনে হয় করি না, যতটা পারি আমি ভালো কাজ করারই চেষ্টা করি, কিন্তু সেই পরিমাণ ভিউজ আমরা পাই না। অথচ দেখো, আমি দেখি যে যারা কপি করে ভিডিও করছে বা মানে পারছেই না কিছু নতুন, মানে নতুন বলবো না, মানে অনেকদিন ধরে ভিডিও করছে, একই রকমের কোনো ইমপ্রুভমেন্ট নেই, একই জিনিস বানিয়ে যাচ্ছে, তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। না, হিংসে করছি না, হিংসে হচ্ছে না, খারাপ লাগছে, কারণ এত কষ্ট করে আমরা যাই হোক না কেন খুব একটা বাজে জিনিস আশা করি তৈরি করি না, বা আশা করি তোমাদের সামনে তুলে ধরি না, যে আমাদের ভিডিওতে মানে 100-200 ভিউজও হয় না। এভাবে ভিউজ আসলে জানি না কতদিন কি আমি চ্যানেলটাকে চালিয়ে যেতে পারবো, কিন্তু যতদূর আমি পারবো আমি চালিয়ে যাব। কিন্তু সত্যি কথা কি বলতো, ভিউজ না আসলে মনটাই যেন কিরকম ডাউন হয়ে যায়, কোনো মোটিভেশন পাই না,
মনের বল হারিয়ে যায়। সত্যি তো আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, যদি তোমরা নাই দেখো তাহলে আমি কিসের জন্য ভিডিওটা বানাবো? কেউ যদি নাই দেখে তাহলে আমি কেন ভিডিওটা তৈরি করব এত কষ্ট করে, তাই না বলো? তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা একটু দেখো আর একটু কমেন্ট করো, একটু লাইক করো, ব্যাস, আর কিছু। যাই হোক, দেখো সরস্বতী ঠাকুরের হাঁসটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি একদম সহজ পদ্ধতিতে। কোনো গোজামিল বা কোনো হেভি কিছু আমি দেখাইনি, একদম একদম সিম্পলভাবে, যেরকমভাবে দেখানো সম্ভব, যতটা সম্ভব আমি সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। হাঁসটাও কিন্তু আমি সরস্বতী মায়ের সাথে লাগিয়ে নিয়েছি। আর যেটা বলার, আমি কিন্তু সরস্বতী মায়ের বীণাটা বানিয়েছি ঠিকই, কিন্তু সেটা আমি হাতে না দিয়ে একটা বই দিয়েছি। আমার মনে হলো কোথাও যেন একটা বই দিলে হয়তো লুকটা আরও বেশি ভালো। এই বইয়ের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। সবার শেষে বইটা ফাঁকা লাগছিল বলে আমি একটু কলকা ডিজাইন করে দিই। আর মায়ের জুয়েলারিগুলো যে দেখছো, ওগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি, কেন অত ডিটেলসে ভিডিওটা দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যেত। এই জন্য আমি অফ ক্যামেরায় ওগুলো করে নিয়েছি, খুব সহজভাবেই করেছি। তোমরা আশা করি বুঝতে পারবে। আগের ভিডিওগুলো আমার দেখে এসো, আগের ভিডিওতে অনেক ডিটেলসে আমি জুয়েলারি তৈরি করা দেখিয়েছি। এবারেও সেমভাবেই করেছি, কোনো অসুবিধা আশা করি হবে না। দেখো মায়ের বীণাটাও আমি মায়ের পাশে দাঁড় করিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই বীণাটা কিন্তু আমি এখানে বানানো দেখাতে পারিনি, কারণ এই বীণাটা আমি অনেক আগেই বানিয়ে রেখেছিলাম। বীণা বানানোর ফুল টিউটোরিয়ালটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে আসতে পারো। আমি যতটুকু পারি, আমার দ্বারা আর কি যতটুকু সম্ভব, আমি কিন্তু খুব সহজভাবে, খুব সিম্পলভাবেই তোমাদেরকে ক্লে আর্টগুলো দেখিয়ে থাকি। খুব বেশি ডিফিকাল্ট বা হেভি কাজ আমি কিন্তু করি না বা দেখাই না, যেটাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। তোমাদের যেভাবে বুঝতে সুবিধা হয় আমি কিন্তু সেভাবে। এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।